আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ আমরা শুনছি না, তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো আওয়াজ বক্তব্য আমরা শুনি না। এবং যেখানে ঘাপটি মেরে এই জারিনাকেই দেশকে ধ্বংস করেছে, মায়ের কোলকে খালি করেছে, সেখানে সংস্কারের ব্যাপারে সে শব্দ আমরা শুনছি না। কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন, বারবার শুনি নির্বাচন। নির্বাচন করবেন, এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে জাতি জেনে গেছে। এখনই আপনারা কি করছেন এটা কিন্তু আমাদের কাছে দিনের মতো পরিষ্কার হয়েছে। আমরা পরিষ্কার বলেছি, সরকারকে আমরা সেদিনকারও প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন 26 জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, আর যারা ডিসেম্বর 25 এবং 2-1 মাস ব্যবধান বারবার কথা বলছেন, আমরা যখন জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার, বলবে হ্যাঁ চাই। যদি আমরা বলি যারা খুনি গুমি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক, চান না, বলবে চাই। বলতে এখন এটা করবে কারা? যারা অন্তর্বর্তীকারী সরকার রয়েছে তারা। কথা ঠিক না? তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস? হয়তো 5-6 মাস। কথা ঠিক না? সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার এই সময়টা লাগবে, নাহলে দৃশ্যমান কোনো অবস্থান দেখাতে পারছি না। সেখানে 2-4-5 মাসের ব্যবধানের জন্য এত জোরে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি সকলদের চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা, সেই সুরে আপনারা কেন কথা বলছেন? বাংলাদেশের মানুষ জাতি চায়, তার উত্তর সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন, এটা দরকার। খুন গুমের বিচার দরকার। তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে, তারপরেও তাড়াহুড়ো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া, এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না। এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না। আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন, সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। তারপরে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনারা যে সংস্কার, বিচার, নির্বাচন, এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব। যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন, সেখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা তখন সরকারকে টুকে চেপে ধরব। কথা এটা না? আজকে দেখেন, দুঃখের মধ্যে বলতে হয়, আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন ইউনূস সাহেব আমাদের আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না, সব দিক থেকে অসহযোগিতা, শব্দটা ব্যবহার করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার। এখন আমাদের দেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করেছেন, এ দেশটা আমার। মন চাইলেই মগের মূল্য যেমন তা করবেন, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। সেই হিসেবে আমি পরিষ্কারভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে থাকব। আমরা সবাই রাজি আছি না? আল্লাহ কবুল করে নেয়। এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় ব্যানারে সংসদে যায় নাই। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে, নট 2-1 এমপির জন্যে, নট 2-1 একটু সম্মান
পাইবে, সম্পদ গড়বে, এর জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয় না। তার বাস্তবতা আপনারা দেখেছেন। যখন জুলাই 5ই আগস্ট, যখন ছাত্র এবং জনতা যখন মাঠে নেমেছিল তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম। অন্য কোনো দল কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। বাস্তবতা এটাই। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট, খুনিগুমি, টাকা পাচারকারীরা ওদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে যখন ডাক দিয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু ব্যানার নিয়ে এই অন্যায়কারীদের প্রতিবাদে এবং বাদ দেওয়ার পক্ষে রাজপথে অবস্থান করেছিলাম। যখনই দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, টিপাই মুখ বাদ, যারা নাকি দেশের খুব দরদি বিভিন্ন সময় বলে থাকে, তারা কিন্তু আমরা দেখি নাই কোনো সেইভাবে ভূমিকা পালন করতে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে গিয়েছিলাম। আপনারা দেখেন নাই? ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ নির্মাণ আমরা করব না। তা সেই হিসাবে আমি বলবো যে অন্য সময় চিন্তার ব্যবধানতায় হয়তোবা কেউ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, মানবতার কল্যাণকে ধারণ করে আমাদের রাজনীতি এখন পর্যন্ত আমরা করছি। আলহামদুলিল্লাহ, তার ফলশ্রুতিতে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটা ছোট্ট দল নয়। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের 300 আসনে আল্লাহর মধ্যে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই হিসাবে আমরা চাইতেছি 5ই আগস্টের পরে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স মানুষ এখন চাইতেছে। আমরা চেষ্টাও করছি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কিনা। সেই কার্যক্রম আমাদের চলছে। কারণ আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, নতুনভাবে এরা আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে, এটা আমাদের জানা আছে। যার কারণে পরিবর্তন করতে হবে। আসেন, আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা কেউই থাকবো না। আজকে আমরা দেশ সুন্দর করার ব্যাপারে ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক, হাত পাখার প্রতীক আপনাদের সমর্থন দেওয়ার আহ্বান রেখে, অনুরোধ করে এবং এই ছায়াতলে আসার লক্ষ্যে আমি আলোচনা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল